হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে আজকের রেসিপিতে বানানো যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চির মতো আদাটাকে টুকরো করে নিয়েছি, আর 10টা রসুনের কোয়া নিয়েছি, আর 7-8টা লঙ্কা একটা মিক্সার বাউলের মধ্যে সমস্ত জিনিসগুলো নিয়েছি। নিয়ে এবার একটা বড় পেঁয়াজ নিয়েছি, যেটার হাফ আমি বড় বড় করে চপ করে মিক্সার বাউলে দিয়ে দিলাম, আর হাফটাকে ফাইন চপ করে রাখছি, যেটা আমার পরে রান্না করতে কাজে লাগবে। এবার এইগুলোকে আমি একটা মিক্স পেস্ট বানিয়ে নেব। এইরকমভাবে পেস্টটা হবে। ঠিক নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিওটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর, এবং লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কপি, যেটা আমি টুকরো করে নিয়েছি এইভাবে, আর কিছুটা ডিম নিয়েছি 8টার মতো, দুটো আলুকে মিডিয়াম সাইজ আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে কপিগুলোকে অ্যাড করে দিলাম। কপিগুলোর মধ্যে একটু নুন দিয়ে আমি এটাকে ভাজবো। আমি নুন দিয়ে দিয়েছি। নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিওটা দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করুন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে যায়। আর পুরনো বন্ধু আপনারা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আশা করছি, আর পাশে থাকবেন আমার। এভাবে আমি ডিমগুলো পুরো সারিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। ওদিকে কপিটা ভাজা হচ্ছে ওভেনে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি কপিটাকে নেড়ে ছেড়ে দেবো। একটু আমি লাল করে ভেজে নেবো কপিটা অর্ধেক সেদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি এখানে ডিমগুলোকে অ্যাড করে দিলাম। ডিমগুলো নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ যে টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়েছি একটু গোটা জিরে আর 2-4টে গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ আছে। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। মশলার পেস্টটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ এর যে কাঁচা গন্ধ, সে গন্ধটা যাতে চলে যায় সেই জন্য এটাও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও নুন দিইনি, কারণ নুন দিলে সব তো সমস্ত ভাজা ভাজা তাই এগুলো ভেঙে যাবে, তাই জন্য ভাজার সময় অল্প অল্প নুন দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার আমি এখানে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা জল দিয়ে দিলাম, 1 বাউলের মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা এগ ফুলকপির কারি, তাই জন্য আমি এটাকে বেশি জল দেবো না। ভালো করে ফুটতে দেবো, জল মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে একটু ঢাকনা দিয়ে দেবো একটা। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে দেখলাম। এবার আমি এখানে নুন অ্যাড করব, লবণ, ডিমটা দিয়ে দিই আগে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটা ফুটতে দেওয়ার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিনিট 3 মতো রান্না করব, কেন সবই সেদ্ধ আমার হয়ে গেছে এটা। এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তার জন্য আপনারা শেয়ার কমেন্টস করবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।